কি দেখলাম, আমি পুরো ছিটিয়ে গেছি, পাগল হয়ে গেছি ট্রেলারটা দেখে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপ্রতিম, আপনারা দেখছেন সুপ্রতিম ব্লগস। তো আমি এই ভিডিওতে সিংঘম এখানের ট্রেলার নিয়ে আলোচনা করব। কেমন লাগলো ট্রেলারটা ফাইনালি রিলিজ হয়ে গেছে। টোটাল 5 মিনিটের ট্রেলার হয়েছে, বিশাল বড় ট্রেলার। কিন্তু আপনি এই ট্রেলারটা দেখলে এই ট্রেলারটা থেকে চোখ সরাতে পারবেন না। আপনি একভাবে পুরো 5 মিনিট ট্রেলারটা দেখবেন, এতটা এন্টারটেনমিং একটা ট্রেলার। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি এই সিনেমাটা এই বছরের শেষের দিকে সবচেয়ে ব্লকবাস্টার হতে চলেছে। এবং ট্রেলারটা যেরকমভাবে প্রেজেন্ট করেছে সাংঘাতিক। রোহিত শেঠি মানে অ্যান্ড হিজ টিম, মানে হ্যাটস অফ। দারুণ ট্রেলার। এবং ট্রেলারে যেরমভাবে দেখানো হয়েছে রামায়ণের যে ইয়েগুলো, সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। মানে দেখানো হচ্ছে রাম সিংহম, তার ওয়াইফ করিনা কাপুর হচ্ছে সীতা, তাদেরকে হরণ করছে, বাঁচাতে আসছে হনুমান। হনুমান হচ্ছে রণবীর সিং, লক্ষণ হচ্ছে টাইগার শ্রফ। মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ওই রামায়ণের ক্যারেক্টারের সঙ্গে লিঙ্ক আপ করেছে। এবং রাবণ তো আমরা সবাই জানি হচ্ছে অর্জুন কাপুর। তো এবং এইখানে সবচেয়ে বেশি আমাকে হাইলাইট করেছে দুটো ক্যামিও, সেটা হচ্ছে দীপিকা পাড়ুকোনের ক্যামিও এবং অক্ষয় কুমারের ক্যামিও। দীপিকা পাড়ুকোনের ক্যামিওটা মানে লেডি সিংহম হিসাবে ব্যাপকভাবে দেখিয়েছে, হেভি। এবং ওনার এক্সপ্রেশনগুলো মারাত্মক ছিল, মারাত্মক, ব্যাপক। এবং উনি যে নাচছেন, উনি যে ফাইটগুলো করছেন, সেগুলো কিন্তু দারুণ, মানে ব্যাপক লেগেছে। এবং লেডি মানে অক্ষয় কুমার গরুর পাখিকে দিয়ে দেখানো হয়েছে। তারপর অক্ষয় কুমারকে ওই যে হেলিকপ্টারের যে শটটা, ওটা ব্যাপক। মানে আমি দেখে হয়ে গেছি, আমার দারুণ লেগেছে ওই শটটা। এবং ওইখানে যে মিউজিকটা এবং ওই সিকোয়েন্সগুলো কিন্তু ব্যাপক। এবং যেরমভাবে এই ট্রেলারের রামায়ণের সঙ্গে ব্যাপারগুলোকে লিঙ্ক আপ করা হচ্ছে, সেইগুলো কিন্তু দারুণ লেগেছে, আমার হেভি লেগেছে। এবং ট্রেলারের যেটা সবচেয়ে হাইলাইট আমার লেগেছে সাউন্ড, ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক, এগুলো কিন্তু ট্রেলারের মারাত্মক। ট্রেলারের কাটিংও খুব ভালো। শ্রীনগরে শ্যুটিং করেছে, শ্রীলঙ্কায় শ্যুটিং করেছে, দুবাইতে কিছুটা শ্যুটিং করেছে, ঠিক আছে, ইন্ডিয়াতেও শ্যুটিং হয়েছে। তো বেশ কিন্তু এনগেজিং একটা ট্রেলার। মানে আমি কালকে বলছিলাম যে বড় হয়ে যাচ্ছে বলে ট্রেলারের একটা লেন্থ মানে হয়ে যাবে, কিন্তু গল্প সম্পর্কে সবাই পরিষ্কার যে করিনা কাপুরকে হয়তো অর্জুন কাপুর মানে অ্যাটাক করবে বা হচ্ছে হরণ করবে, সেখানে এরা সবাই মিলে একসাথে বাঁচাতে যাবে। প্রথমে হয়তো যাবে হচ্ছে লেডি সিংঘম মানে দীপিকা পাড়ুকোন, তারপরে আরও আর কোনো ঘটনা ঘটবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, অর্জুন কাপুর যাকে নিয়ে এত খিল্লি হয়ে বলবে, তাকেও কীভাবে প্রেজেন্ট করেছে এখানে রোহিত শেঠি, মারাত্মক। মানে তাকে দারুণ লাগছে, মানে দেখে সত্যি মনে হচ্ছে একটা ডেয়ার ডেভিল ভিলেন। মানে ওই ভিলেন, মানে স্ট্রং যে ভিলেন একটা সিনেমা হওয়া উচিত, সেটা কিন্তু তাকে দেখে মনে হচ্ছে। এবং দারুণ হয়েছে, মানে টু জেড। মানে আপনি যখন প্রথম থেকে শুরু শেষ অবধি দেখবেন, আপনি একদম পুরো ট্রেলারের সঙ্গে আটকে থাকবেন। এত দারুণ এনগেজিং একটা ট্রেলার হয়েছে। ট্রেলারটা দেখে আমার বিশ্বাস হয়ে গেছে এই বছর এই সিনেমাটা দারুণ রেসপন্স করছে এবং হিউজ একটা ব্লকবাস্টার হতে চলেছে। এবং যেরমভাবে হাইপ তৈরি হয়েছে এখনই, মানে মারাত্মক, মারাত্মক। ট্রেলারটা হেভি হয়েছে, হেভি। এবং আমার তো দারুণ লেগেছে। অজয় দেবগনকেও কিন্তু এই ট্রেলারে ব্যাপক লাগছে, হেভি লাগছে। অজয় দেবগনকেও প্রেজেন্ট কিন্তু দারুণভাবে করেছে। এবং যেরকমভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখিয়েছে, সেগুলো কিন্তু মারাত্মক, মারাত্মক। আমি পাগল হয়ে গেছি। তো আমার তো ট্রেলারটা হেভি লেগেছে, ব্লকবাস্টার একটা ট্রেলার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।